তোমরা তো আমাকে ঠিকভাবে ছেড়ে দিতে পারছো না, তোমরা এগুলো কথা বলি। সেইখানে আমাকে নিয়ে তোমরা করবা উপহাস, আমাকে নিয়ে করবা বলা, আমাকে নিয়ে করবা বিদ্রুপ, আমাকে নিয়ে করবা মূল্য দিতে পারো না। কি করে হীরা বাচ্চার কাছে কাজ, হীরা বাচ্চার কাছে কাজ। তোমরা যদি ঠিক মতন চলতে সুস্থ করে সব কাজ, সব কাজ তোমাদের সফল হয়ে যাবে। যারা বুঝেছে তারা বুঝেছে, যারা বুঝে নাই তারা আমার উপর ছড়িয়ে দিল। দেখ তো সমানত্ব নেই। যত সব এটা গান্ধী হয়ে গেল। তার থেকে তোমরা যদি অভিমানটুকুনো মেজাজটুকুনো বেছে নাও, তোমরাই ঠকবে। তোমাদের তো কোনো উপায় নাই। এই প্রকৃতির পথে তোমাদের হিমশিম খেতেই হবে। আত্মাগুলোর অবস্থা যদি শোনো, বিবরণ জানো, তাহলে মাথায় দিয়ে বসবা। তার একটা ফল হলো এই কৃষ্ণ কৃষ্ণ সত্যজিতের কাছে যে জীবনে মিথ্যা কথা বলে না, তার কাছে এসে 3 মাস এক মহিলা ঘুমটা দিয়ে থাকতো। যেখানে যাইতো প্রথম মনে করে তার বউ ঠাই বুঝি ঠাট্টা করছে, তারপর দেখে যেখানে যায় সেখানে ওই ভদ্র মহিলা ঘুমটা দিয়ে দাঁড়িয়ে আছে, সাদা কাপড় দেওয়া। তোমরা হিসেবে নিচ্ছে। তখন সে বলতে বাধ্য হলো দিন 15 পরে যে আপনি ঘুমটা দিয়ে আছেন, আমার সামনে দাঁড়িয়ে আছেন, আপনি বলুন আপনাকে, আপনি কে, আপনি ঘুমটা তুলে আমাকে পরিচয় দিন। এসে ঘুমটা উঠেছে, উঠে দেখে তার পিসিমা। সেই তখন 37 বছর আগে মারা গেছিল। তখন থেকে 37 বছর আগে সুইসাইড করছিল, জলের দিকে নিচে মাথায় তো বলছে। সেই পিসিমা এই 37 বছর অতি কষ্টে সে দেখাইতেছে আর পাঠাচ্ছে। তখন আঙ্গুল দিয়ে আমার দেখা দিচ্ছে, আমি তখন বুঝছি ওই বাড়িতে আঙ্গুল দিয়ে আমার দেখা দিচ্ছে। তখন আমি 1 ঘটি জল একটা স্পর্শ করে দিচ্ছি, সেই জল ছিটানে কি হাঁটতে হাঁটতে চলে গেল গিয়া। তখন মেসোমশাই ডাক্তার তো বললেন, তোমার একটা আঙ্গুলের জলের স্পর্শে 37 বছরের একটা আত্মা কিভাবে মুক্তি পেয়ে যেতে পারে। আমার জাজ্জলমান চোখের দৃষ্টান্তে ভুল চক্ষু আমার তো নয়। 3 মাস লোক একটা ভুল দেখতে পারে না, 3 মাস কন্টিনিউ দাঁড়িয়ে জল ছেড়ে হাতটা চলে গেল। তো একটা জলের ছিটা আর তোমার মাথায় আশীর্বাদ করলে কত হয়ে যায় চোখের সামনে, কিন্তু কোনো ভুল নেই। রমেশ দেখছে আত্মার খেলা।